আগে দাও, হ্যাঁ না আগে। আসসালামু আলাইকুম, যে যেখানে আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন। আজকে আবার নতুন একটি ব্লগ নিয়ে আবার আপনাদের মধ্যে হাজির হলাম। দেশি পালন করা মুরগি এগুলো দুইটা নিয়ে নিয়েছি। আমাদের বাসায় বড় মেয়ে আসছে, ওই জন্য। আর আজকে এটা রান্না করব একটা মশলা দিয়ে মুরগির মাংস, নতুন আলু দিয়ে, আর সাথে থাকবে চালের রুটি। তো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে আপনাদের কাছে। রান্না বান্না খবর কি? এই তো এদিক দিয়া যেটা কি খবর? যে গলতাছি চালাইব চাইলে কাটা আমি এদিক দিয়া মুরগির মাংস তরকারি বসায় দিতেছি। তাই? হ্যাঁ। আর সত্যি কথা বলতে রাত্রেবেলা আসছি রান্না করতে, কিন্তু আসলে গ্রামের বাড়িতে রাত্রেবেলা রান্না করলে সবাই একসাথে খাওয়া দাওয়া করলে আসলে অন্যরকম একটা মজা লাগে, মানে ভালো লাগে। আমার কাছে খুব ভালো লাগতেছে, আনন্দ কাজ করতেছে আর কি। সব মশলা দিয়ে দিব, বাটা মশলা, বাটা মশলা। আর এখন দিয়ে দিব সব গুঁড়া মশলা আর কি, যা যা দেওয়া হয় আর কি মাংসের তরকারি। আর একটু তরকারি একটু ঝাল করে রান্না করবো। এই যে অন্যরকম ঢাকা দিয়ে দিব, মাংসটা কষিয়ে নিব ভালো করে। মাংসটা কষানো হয়ে গেছে প্রায়, এখন দিয়ে দিব আলু। নতুন আলু দিয়ে কিন্তু তরকারি খেলে খুবই ভালো লাগে। আর একটু ঝোল ঝোল করে রান্না করব। এখন জেডির সাথে বসে বসে গল্প করতেছি আর রান্না করতেছি। গ্রামের রান্নার গন্ধ বাড়িছে না? ফাতিহার আব্বু লাইট লাগাই দিচ্ছে, মানে অন্ধকার থাকে তো তার জন্য, আমার কাজের সুবিধার্থে। তো আলু আর মাংস কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিব। আর আমি পর্যায়ে গরম পানিটা ব্যবহার করতেছি। তরকারিটা হয়ে গেছে, এখন তুলে নেব। আর এই পাশ দিয়ে যে রুটি বানাইতেছে, এখন রুটি বানানোটা শুরু করে দিব, সেকার কাছে শুরু করবো। হয়ে গেছে, তুলে নিছি। এখন রুটিও দিয়ে দিব। বিসমিল্লাহ। এই তো অনেকগুলা বানানো হয়ে গেছে। অনেক সুন্দর একটা কালার আসছে। কালারটা অনেক সুন্দর আসছে। ফাতিহা সাবরিন রে খাওয়ানোর পরে আমরা সবাই একসাথে বসে যাব। আচ্ছা, খাওয়া দাওয়া করো। হ্যাঁ, আচ্ছা। খাইতে পারে না, মানে হাইটা আসতে একটু অসুবিধা হয়, তার জন্য রুমে দিয়ে আসবো আর আমরা বাহিরে খাবো বসে।